হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের থেকে শুরু করছি চ্যাপ্টার ওয়াইজ জিকে ক্লাস। এখানে তোমরা প্রত্যেকটি সাবজেক্টের উপর প্রত্যেকটি যত চ্যাপ্টার আছে যেগুলো এক্সামে মূলত আসে সেগুলোর উপর আলাদা আলাদা সেট নিয়ে আসবো। প্লাস তোমাদেরকে রিলেটেড প্রচুর প্রশ্ন দেবো যে এইগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমাদের পুরো সাবজেক্টটাকে পুরো চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে আমি তোমাদেরকে কমপ্লিট করাবো। আজকে শুরু করছি প্রথম পর্ব। আজকের হবে ভারতের ভৌগোলিক পরিচিতি। এখানে তোমরা আজকে আলোচনা করব ভারতের অবস্থান, প্রশাসনিক বিভাগ, বিস্তার মানে ভারতের বিস্তার, ভারতের আয়তন, প্রতিবেশী দেশের অবস্থান, বিভিন্ন সাগরের অবস্থান, সীমানা রেখা, উপকূল রেখা এবং দ্বীপসমূহ। এইসব টপিকের উপরেই আমি আলোচনা করব এবং তার সাথে সাথে এমসিকিউ আলোচনা করব। শুরু করছি প্রথম প্রশ্ন। ভারতের উত্তরতম স্থানটির নাম কি? ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা কল, কিবিথু না গুহার মোটা? ভারতের উত্তরতম স্থানটির নাম হলো ইন্দিরা কল। এবার দেখা যাক এই বিভিন্ন উত্তরতম স্থান, পূর্বতম স্থান, পশ্চিমতম স্থান, দক্ষিণতম স্থান সবকিছু নিয়ে আমি তোমাদেরকে ডিটেলসে আলোচনা করছি। অক্ষাংশগত ও দ্রাঘিমাংশগত ভারতের অবস্থানটা দেখে নাও। অক্ষাংশ অনুসারে ভারত অবস্থিত কোথায়? দক্ষিণে 8°4' উত্তর অক্ষাংশ থেকে 37°6' উত্তর অক্ষাংশ পর্যন্ত ভারত অবস্থিত, যেটা রয়েছে কন্যাকুমারিকা থেকে কাশ্মীর পর্যন্ত। দ্রাঘিমা অনুসারে ভারত কোথায় অবস্থিত? পশ্চিমে 68°7' থেকে 7' পূর্ব দ্রাঘিমা থেকে 97°25' পূর্ব দ্রাঘিমা পর্যন্ত, যেটা রয়েছে গুজরাট থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত। অক্ষাংশ অনুসারে ভারত কোন গোলার্ধে অবস্থিত? যদি এমন প্রশ্ন আসে তখন হবে উত্তর গোলার্ধে অবস্থিত। এটি নিরক্ষরেখার সাপেক্ষে উত্তর গোলার্ধে অবস্থান করছে। আর দ্রাঘিমাংশ অনুসারে ভারত যে গোলার্ধে অবস্থিত সেটা হলো পূর্ব গোলার্ধে। এটা মূল মধ্যরেখার সাপেক্ষে এখানে অবস্থান করছে। ভারতের উত্তরতম স্থানের নাম কি? যেটা আমরা এমসিকিউতে পড়লাম। ইন্দিরা কল হলো ভারতের উত্তরতম স্থান। এবার যদি বলা হয় এটা কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত, তখন হবে কাশ্মীরে। ভারতের দক্ষিণতম স্থানের নাম কি? ভারতের দক্ষিণতম স্থানের নাম হলো ইন্দিরা পয়েন্ট। এই ইন্দিরা পয়েন্ট আর কি নামে পরিচিত? পিগমেলিয়ান পয়েন্ট, এবং এটি রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থান কি? এবার আসে যাক ভারতের মূল ভূখণ্ডের কথায়। এখানে যদি বলা হয় মূল ভূখণ্ডে, তখন দক্ষিণতম বিন্দু হয়ে যাবে কন্যাকুমারিকা অন্তরী। এটি কোথায় আছে? তামিলনাড়ুর সর্বদক্ষিণের অংশে রয়েছে এই কন্যাকুমারিকা অন্তরী। ভারতের পশ্চিমতম স্থানের নাম কি? পশ্চিমতম স্থানের নাম হলো গুহার মোটা, যেটা রয়েছে গুজরাটে। আর ভারতের পূর্বতম স্থান হলো কিবিথু, এটা অরুণাচল প্রদেশে অবস্থিত। এবার তাহলে তোমরা বুঝে নিলে শুধুমাত্র উত্তরতম দক্ষিণতম এই স্থানগুলো জানলেই হবে না, সেগুলো কোথায় অবস্থিত সেগুলো ডিটেলসে জানতে হবে। আর এই যে উত্তর অক্ষাংশ, এই যে দ্রাঘিমাটা তোমাদেরকে বললাম 8°4' থেকে 37°6', 68°7' পূর্ব থেকে 97°25' পূর্ব দ্রাঘিমা, এইগুলো তোমাদেরকে ভালোভাবে মুখস্থ করে রাখতে হবে। তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এভাবে ক্লাস দেবো, তোমরা শুধু প্র্যাকটিসটা করে যাও। আর এর সঙ্গে সঙ্গে তো আমি পিডিএফও দিয়ে দেবো। তোমরা যারা টেলিগ্রামে যুক্ত হওনি এখনো, তোমরা যুক্ত হয়ে যাবে, কারণ আমি প্রতিদিন রাত্রিবেলা এই পিডিএফটি তোমাদেরকে প্রোভাইড করে থাকি। চলে যাচ্ছি পরের প্রশ্নে। দেখো, কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? তাহলে কর্কট ক্রান্তি রেখা সম্পর্কিত প্রশ্ন এখানে খুবই ইম্পর্টেন্ট, তাই এর উপরে একটা কোয়েশ্চেন রেখেছি। অপশন দেখো, পশ্চিমবঙ্গ, মিজোরাম, গুজরাট না উত্তরপ্রদেশ। কর্কট ক্রান্তি রেখা ভারতের যে রাজ্যের উপর দিয়ে যায়নি, এখানে যায়নি হবে উত্তরপ্রদেশ। তাহলে আমাদের জেনে নিতে হবে কোন কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে। তাহলে কর্কট ক্রান্তি রেখার বিস্তার সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। কর্কট ক্রান্তি রেখা মোট 17টি দেশের মধ্যে দিয়ে যায়। তাহলে মোট 17টি দেশের মধ্যে দিয়ে যায়, আর যার মধ্যে ভারত হচ্ছে অন্যতম। কর্কট ক্রান্তি রেখা 23°30' উত্তর অক্ষরেখা বরাবর ভারতের প্রায় মধ্যভাগ দিয়ে বিস্তৃত হয়েছে। আর মাহি নদী কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের মনে রাখতে হবে। কর্কট ক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে মধ্যে দিয়ে গিয়েছে? 8টি রাজ্যের মধ্যে দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়। সে রাজ্যগুলির নাম কি? গুজরাট, গুজরাটের জাসদান, রাজস্থানের মধ্যে দিয়ে গিয়েছে রাজস্থানের কালিজনগর, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা,
মিজোরাম। এই 8টি রাজ্য। এবার 8টি রাজ্যের মধ্যে কোন স্থান যদি বলা হয় তাহলে সেগুলো তোমরা দেখে নিতে পারছো। আর পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়। এইটা তোমরা একটু ভালো করে মুখস্থ করে রাখবে। যেহেতু ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা তাই তোমাদের আসার সম্ভাবনাটা বেশি থাকে পশ্চিমবঙ্গ থেকে। তবে তোমাদের সবগুলোই দেখে রাখতে হবে। কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন কোন জেলার মধ্যে দিয়ে অতিক্রম করে? দেখো, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই 5টি জেলার মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে। তাহলে চলে যাচ্ছি পরের প্রশ্ন। নিম্নের কোন স্থানটির সময়কে ভারতের প্রমাণ সময় হিসাবে ধরা হয় না? তোমরা অপশন গুলো দেখো, এটা বলা হয়েছে ধরা হয় না। এলাহাবাদ, কোকোনদ, সোনহাট না জাসদান। এই 4টে স্থানের মধ্যে থেকে প্রমাণ সময় হিসেবে ধরা হয় না জাসদানের সময়টিকে। এর কারণ আছে, সেই কারণটি তোমরা দেখে নাও। ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয় কোন সময়কে? 82°30' পূর্ব দ্রাঘিমা রেখা স্থানীয় সময়কে ভিত্তি করে ভারতের প্রমাণ সময় ধরা হয়। কলকাতা স্থানীয় সময় ধরা হয় কত রেখা ভিত্তি করে? 88°30' পূর্ব দ্রাঘিমা রেখাকে ভিত্তি করে কলকাতার স্থানীয় সময়কে ধরা হয়। ভারতের প্রমাণ সময় অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, এটা মানে এর মান কত? গ্রিনিচ মিন টাইম বা জিএমটি থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে থাকে এই ভারতের প্রমাণ সময়। এটাও এক্সামে আসতে পারে, তাই তোমরা এটা ভালো করে দেখে রাখো কত সময় এগিয়ে থাকে ভারতের প্রমাণ সময়। এলাহাবাদ বা কোকোনদ বা সোনহাট। এবার দেখো, এই সোনহাটের স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয়েছে, কারণ এই 3টে স্থানের মধ্যে দিয়ে গিয়েছে এই 82°30' পূর্ব যে দ্রাঘিমা রেখাটি সেটি। তাই এই সময়টিকে ভারতের প্রমাণ সময় ধরা হয়। ভারতের প্রমাণ দ্রাঘিমা 82°30' পূর্ব যে দ্রাঘিমা রেখাটি গিয়েছে কোথা থেকে? উত্তরপ্রদেশের মির্জাপুরের মধ্যে দিয়ে গিয়েছে। এবার তোমরা প্রশ্নেতে যেমন অপশন পাবে সেরকম অপশন অনুযায়ী তোমাদেরকে অ্যান্সারটা করে আসতে হবে। তাই তোমাদেরকে পুরো ডিটেলসে আমি কোয়েশ্চেন ওয়াইজ দিচ্ছি। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা কোন কোন রাজ্যের উপর দিয়ে যায়? প্রমাণ দ্রাঘিমা রেখা কোন কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ। এবার দেখো, কলকাতার স্থানীয় সময় সেটা তো আমরা দেখে নিয়েছি 88°30'। এবার বলছে কলকাতার স্থানীয় সময় ও ভারতের স্থানীয় সময়ের মধ্যে মানে ভারতের প্রমাণ সময়ের মধ্যে সময়ের পার্থক্যটা কত বা ব্যবধান কত? সেটা হবে 24 মিনিট। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। আয়তনের বিচারে ভারত পৃথিবীর কততম দেশ? অপশন হলো দ্বিতীয়, পঞ্চম, সপ্তম না দশম। আয়তনের বিচারে ভারত হলো পৃথিবীর 7ম বৃহত্তম দেশ। এবার রিলেটেড কিছু টপিক কোয়েশ্চেন তোমরা দেখে নাও ভারতের অবস্থান সম্পর্কিত। এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত এই ভারতবর্ষ। ভারতের মোট আয়তন কত? ভারতের মোট আয়তন হলো 32,87,263 বর্গ কিলোমিটার। এটা হলো ভারতের মোট আয়তন। ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ। এছাড়াও ভারতকে উপদ্বীপীয় দেশ বলা হয়। আয়তনের দিক থেকে পৃথিবীর 7ম বৃহত্তম দেশ হলো এই ভারত, কারণ সমগ্র পৃথিবীর 2.4% এই ভারতবর্ষ অবস্থান করছে। এবার দেখা যাক আয়তনের দিক থেকে কোন কোন দেশ কত কি ক্রমে আছে দেখে নাও। রাশিয়া, তারপরে আছে কানাডা, চীন, আমেরিকা, ব্রাজিল, অস্ট্রেলিয়া। এরকম পরপর তোমাদের সারিটা তোমাদের দেখে রাখতে হবে, কারণ এর ভিতর থেকেও প্রশ্নটা তোমাদের করে ফেলতে পারে। জনসংখ্যা অনুসারে পৃথিবীতে ভারতের স্থান কত? জনসংখ্যা অনুসারে পৃথিবীতে ভারতের স্থান হচ্ছে দ্বিতীয়, কারণ মোট জনসংখ্যা 17.74% অবস্থান করছে ভারতের মধ্যে। মানে ভারতের জনসংখ্যা মোট জনসংখ্যার 17.74%। আয়তন অনুসারে ভারতের সর্ববৃহৎ রাজ্যের নাম কি? আয়তনের দিক থেকে ভারতের সর্ববৃহৎ রাজ্য হলো রাজস্থান। আর ভারতের সর্ববৃহৎ কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? আন্দামান ও নিকোবর হচ্ছে ভারতের সর্ববৃহৎ কেন্দ্রশাসিত অঞ্চল। নেক্সট প্রশ্ন, ভারতের পূর্ব দিকে কোন সাগর আছে? মান্নার উপসাগর, আরব সাগর, বঙ্গোপসাগর না ভারত মহাসাগর? ভারতের পূর্ব দিকে রয়েছে
বঙ্গোপসাগর। এবার তোমাদেরকে দেখে নিতে হবে ভারতের কোন দিকে কোন সাগর অবস্থান করছে এবং কোন দিকে কোন দেশটি অবস্থান করছে, অর্থাৎ প্রতিবেশী দেশ। দেখো, ভারতের দক্ষিণ অংশটা পুরোটাই রয়েছে জলভাগ দ্বারা বেষ্টিত। দক্ষিণ অংশটা জলভাগ দ্বারা বেষ্টিত, তাহলে পশ্চিম দিকে কে আছে? দক্ষিণের যে পশ্চিম দিকটা রয়েছে আরব সাগর, পূর্ব দিকে আছে বঙ্গোপসাগর, দক্ষিণ দিকে ভারত মহাসাগর, দক্ষিণে তামিলনাড়ুর উপকূলে রয়েছে মান্নার উপসাগর। তাহলে এইটা একটু ভালো করে করে রাখবে, এটা কোন উপকূলে আছে? তামিলনাড়ুর উপকূলে রয়েছে মান্নার উপসাগর। আর উত্তর অংশটা মানে ভারতের উত্তর অংশটা স্থলভাগ দ্বারা বেষ্টিত। এবার উত্তর অংশের উত্তর সীমানায় কি আছে? চীন, নেপাল, ভুটান, এগুলো রয়েছে উত্তর সীমানায়। চীন, নেপাল, ভুটান। পশ্চিম সীমানায় কি আছে? পশ্চিম সীমানায় আছে পাকিস্তান, পূর্ব সীমানায় আছে বাংলাদেশ, মায়ানমার, উত্তর পশ্চিম সীমানায় কোন দেশ আছে? আফগানিস্তান। আর দক্ষিণ সীমানায় থাকা দেশটি, প্রতিবেশী দেশটি হলো শ্রীলঙ্কা ও মালদ্বীপ। তাহলে তোমরা দেখে নিলে কোথায় কোন সাগর আছে, কোথায় কোন দেশ আছে। এগুলো থেকে প্রশ্ন করা হয়, আমি পুরো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই তোমাদেরকে দেব। তোমরা শুধু মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর কোনো দরকার নেই, তোমাদের প্রিপারেশন এমনিতেই হয়ে যাবে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। ভারতের মোট প্রতিবেশী দেশের সংখ্যা কত? 5টি, 6টি, 8টি না 9টি? ভারতের মোট প্রতিবেশী দেশের সংখ্যা হলো 9টি। এবার তোমরা কি জানো এই 9টি দেশ কি কি? তাহলে 9টি দেশের নাম আগে তোমরা দেখে নাও। ভারতের মোট 9টি প্রতিবেশী দেশ হলো নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, চীন, পাকিস্তান, আফগানিস্তান আর মালদ্বীপ। এগুলো হলো প্রতিবেশী দেশ। এবার দেখো একটা আনকমন একটা প্রশ্ন, এটা পরীক্ষাতে এসে গিয়েছে, তোমরা দেখে রাখো। ত্রিপুরা থেকে সোজা পশ্চিম দিকে পশ্চিমবঙ্গে যেতে গেলে কোন প্রতিবেশী দেশের উপর দিয়ে যেতে হবে? এটা হবে বাংলাদেশ। ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? ভারতের যদি প্রতিবেশী দেশের দিক থেকে দেখি তাহলে বৃহত্তম প্রতিবেশী দেশ হলো চীন, আর ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? মালদ্বীপ। এটা একটা মতান্তর রয়েছে, অনেকে মনে করেন এটা ভুটান অ্যান্সার হবে, তাই তোমরা অপশন দেখে তোমরা অ্যান্সারটা করে আসবে। ভারতের সঙ্গে দীর্ঘতম স্থল সীমানা ভাগ করেছে কোন দেশ? দীর্ঘতম স্থল সীমানা তার মানে দেখো, শুধুমাত্র প্রতিবেশী দেশ মনে রাখলেই হবে না, কোনগুলোর সঙ্গে স্থল সীমানা, কোনগুলোর সঙ্গে জল সীমানা ভাগ করেছে সেগুলো তোমাদেরকে দেখে রাখতে হবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক হেল্পফুল হতে চলেছে। তাহলে কম সীমানা রেখা ভাগ করেছে, দেখো স্থল সীমানা বেশি ভাগ করেছে বাংলাদেশের সঙ্গে, আর কম সীমা রেখা ভাগ করেছে আফগানিস্তানের সঙ্গে। যে প্রতিবেশী দেশে 3 দিকে ঘিরে রয়েছে ভারতের সীমানা সেটি হলো বাংলাদেশ, আর সম্পূর্ণ স্থলবেষ্টিত ভারতের 2টি প্রতিবেশী দেশ হলো নেপাল ও ভুটান। এটাও ইম্পর্টেন্ট। আরব সাগরকে স্পর্শ করেছে ভারতের এমন একটি প্রতিবেশী দেশের নাম কি? সেটা হয়ে যাবে পাকিস্তান। নেক্সট প্রশ্ন, 7 নম্বর, ভারতের স্থল সীমানার দৈর্ঘ্য কত? 15,200 কিমি, 15,100 কিমি, 16,200 না 16,100 কিমি? এই প্রশ্নটা বারবার বিভিন্ন পরীক্ষাতে এসেছে, তোমরা এটা ভালো করে অ্যান্সারটা মনে রাখো, কোনো দিন যাতে না এই প্রশ্নটা থেকে তোমাদের কোনো ভুল অ্যান্সার হয়ে যায়। 15,200 কিমি হলো ভারতের স্থল সীমানা রেখার। ভারতের আন্তর্জাতিক সীমানাগুলো কত কিলোমিটারে সেগুলো একটু দেখে রাখতে হবে। ভারত ও পাকিস্তানের সীমান্ত হচ্ছে 3,233 কিলোমিটার, ভারত ও চীন 3,488 কিলোমিটার, ভারত ও নেপালের সীমান্ত 1,758 কিলোমিটার, ভারত ও ভুটানের 699 কিমি, ভারত ও মায়ানমারের সীমান্ত 1,643 কিমি, ভারত ও বাংলাদেশের 4,156, ভারত ও আফগানিস্তানের সীমান্ত রয়েছে 106 কিলোমিটারের। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। আফগানিস্তান ভারতের কোন রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করে? আফগানিস্তান পশ্চিমবঙ্গ, জম্মু কাশ্মীর, অরুণাচল প্রদেশ না সিকিম? আফগানিস্তান ভারতের যে সীমানা রেখা মানে যে রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করছে সেটি হলো জম্মু কাশ্মীর। এবার দেখো ভারতের বিভিন্ন রাজ্যের সীমানা স্পর্শকারী দেশগুলির নাম দেখে নাও, আর তারা কোন কোন রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করছে সেটাও দেখে নাও। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এই 5টি রাজ্যের সঙ্গে সীমানা ভাগ করেছে। এর মধ্যে থেকে দেখে রাখতে হবে ত্রিপুরা রাজ্যটি 3 দিকেই বাংলাদেশ দিয়ে ঘেরা, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা দেখে রাখলে। চীনের সঙ্গে সীমানা ভাগ করেছে কোন কোন রাজ্য? অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, লাদাখ। পাকিস্তান জম্মু কাশ্মীর, পাঞ্জাব,
রাজস্থান, গুজরাট, লাদাখ। নেপাল, সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড। মায়ানমার, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। ভুটান, ভুটান কার কার সঙ্গে সীমানা ভাগ করেছে? অরুণাচল প্রদেশ, সিকিম, আসাম, পশ্চিমবঙ্গ। আর জম্মু কাশ্মীরের সঙ্গে তো আফগানিস্তান সীমানা ভাগ করে, সেটা কতটা? 80 কিলোমিটারে। তাহলে এইটাও মনে রাখলে। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। গুজরাটের কচ্ছের রণ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত ভারতের বিস্তার কত? দেখো, 1900 কিলোমিটারের, 1933, 2933 কিলোমিটার, না 3214 কিলোমিটার। গুজরাটের কচ্ছের রণ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত ভারতের বিস্তার 2933 কিলোমিটার। তাহলে পূর্বের কে রয়েছে? গুজরাট। আর পূর্বের গুজরাটের কচ্ছের রণ থেকে পশ্চিমে অরুণাচল প্রদেশ পর্যন্ত ভারতের বিস্তার, এটা আমরা জানি। এটা কত কিলোমিটারে দেখে নিলে? 2933 কিলোমিটার। আর উত্তরে কাশ্মীরের ইন্দিরা কল থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত ভারতের বিস্তার হচ্ছে 3214 কিলোমিটার। নেক্সট, আরো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা দেখে নেব। ভারতের সর্বাধিক প্রতিবেশী রাষ্ট্রের সীমানা স্পর্শকারী রাজ্যগুলির নাম কি কি? পশ্চিমবঙ্গ, অসম, সিকিম, অরুণাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, এইগুলো 3টি করে আন্তর্জাতিক সীমানা ভাগ করেছে। যেমন পূর্বে ভুটান আছে, উত্তরে চীন, পশ্চিমে নেপাল আছে। আর একটি করে আন্তর্জাতিক সীমানা ও রাজ্য ভাগ করেছে কোন রাজ্যটি? সেটা হবে মেঘালয়। আন্তর্জাতিক সীমানা হিসেবে বাংলাদেশ ও রাজ্য হিসেবে আসামের সঙ্গে এটি সীমানা ভাগ করে। আর সর্বাধিক রাজ্য দ্বারা সীমানা স্পর্শ করেছে কোন রাজ্য? সেটা হলো উত্তরপ্রদেশ। আর রাজ্য তো আটটি রাজ্যের সঙ্গে ভাগ করেছে, তাই এটি সর্বাধিক। আর নেপালের সঙ্গে এটি সীমানা স্পর্শ করেছে। 7টি রাজ্যের সঙ্গে সীমানা আছে কোন রাজ্যের? সেটি হলো আসাম। আর পশ্চিমবঙ্গ যে 3টি প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্তে অবস্থিত, সেটি হলো বাংলাদেশ, নেপাল আর ভুটান। তাহলে চলে যাচ্ছি নেক্সট প্রশ্ন। ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি কোথায়? গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, গোয়া। ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি গুজরাটে। তাহলে এইটা খুব ভালো করে তোমরা দেখে রাখবে, এটা থেকে অনেকবারই প্রশ্নে এসেছে, পরীক্ষাতে এটা প্রশ্ন করা হয়। তাহলে দেখো, উপকূল রেখা হিসাবে মোট উপকূল রেখার দৈর্ঘ্য কত? ভারতের মোট উপকূল রেখার দৈর্ঘ্য 7516.6 কিলোমিটার। আর ভারতের মূল ভূখণ্ডের দৈর্ঘ্য 6100 কিলোমিটার। সমস্ত দ্বীপ ও দ্বীপপুঞ্জের উপকূল রেখার দৈর্ঘ্য কত? সেটা হয়ে যাবে 2094 কিলোমিটার। আর ভারতে কটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল উপকূলবর্তী? সেটা হয়ে যাবে 9টি রাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চল উপকূলবর্তী। রাজ্যগুলির মধ্যে ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি গুজরাটে, এটা আমরা দেখেই নিয়েছি, 1214.7 কিলোমিটার। আর ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে কম কোথায়? সেটা হলো গোয়াতে। 101 কিলোমিটারের উপকূল রেখার দৈর্ঘ্য এখানে রয়েছে গোয়াতে। কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি কোথায়? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। সেটা হলো, এখানে উপকূল রেখার অবস্থান হলো 1962 কিলোমিটার। নেক্সট প্রশ্ন, করমণ্ডল উপকূল কোন রাজ্যে অবস্থিত? এবার আমাদের জেনে রাখতে হবে কোন উপকূলগুলো কোন রাজ্যে অবস্থান করছে। কেরালা, আসাম, অন্ধ্রপ্রদেশ না তামিলনাড়ু? করমণ্ডল উপকূলটি অবস্থিত তামিলনাড়ুতে। কোন উপকূল তাহলে কোন রাজ্যে? দেখো, গুজরাট উপকূলটি রয়েছে গুজরাটে। এটি কাথিয়াবার উপকূল নামেও পরিচিত। গুজরাট আর দমন-দিউ মিলিয়ে হয়ে যায় কাথিয়াবার উপকূল। কোঙ্কণ উপকূল কোথায় আছে? মহারাষ্ট্র ও গোয়া, যেটা অবস্থান করছে দমন থেকে রোহা পর্যন্ত। কন্নড় উপকূল কর্ণাটকে আছে। মালাবার উপকূল কেরালাতে। করমণ্ডল উপকূল রয়েছে তামিলনাড়ুতে। উত্তর সরকার উপকূল অন্ধ্রপ্রদেশে। উৎকল উপকূল ওড়িশাতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভেম্বানাদ কয়ালটি কোন উপকূলে অবস্থিত? কোঙ্কণ উপকূল, মালাবার উপকূল, কর্ণাটক উপকূল না করমণ্ডল উপকূল? ভেম্বানাদ কয়ালটি রয়েছে মালাবার উপকূলে। বিভিন্ন উপকূল সম্পর্কিত কিছু প্রশ্ন দেখো। কোন উপকূলে কি অবস্থান করছে? কোন বন্দর, কোন হ্রদ, কোন কয়াল কোন উপকূলে অবস্থান করছে? কান্ডালা বন্দরটি কোথায় আছে? এটি রয়েছে পশ্চিম উপকূলে। মুম্বাই বন্দর ও জওহরলাল নেহেরু বন্দর রয়েছে কোঙ্কণ উপকূলে। গেট সোপ্পা জলপ্রপাত কোথায় রয়েছে? কর্ণাটক উপকূলে। কেরালা রাজ্যের উপকূল কি নামে পরিচিত? কেরালা রাজ্যের উপকূল রয়েছে মালাবার উপকূল নামে পরিচিত। ভেম্বানাদ কয়ালটি কোথায় অবস্থিত?
ভেম্বানাদ কয়েলটি অবস্থিত মালাবার উপকূল, যেটা রয়েছে কেরলে। উড়িষ্যা উপকূল কোথায় আছে? উড়িষ্যা উপকূলের বৃহত্তম হ্রদ হচ্ছে চিল্কা হ্রদ। আর বছরে দুবার বৃষ্টিপাত হয় কোথায়? বছরে দুবার বৃষ্টিপাত হয় করমণ্ডল উপকূলে, যেটা রয়েছে থাঞ্জাভুর জেলাতে। নেতাজি সুভাষ দ্বীপ, এই নতুন যে দ্বীপগুলি গঠিত হয়েছে দেখো, এই নরেন্দ্র মোদী এইসব নতুন দ্বীপগুলোকে নতুন ভাবে উন্মোচন করেছেন। এগুলো হলো রস দ্বীপ, শহীদ দ্বীপ, নীল দ্বীপ, স্বরাজ দ্বীপ। শহীদ দ্বীপ হচ্ছে নীল দ্বীপ, আর স্বরাজ দ্বীপের নাম হচ্ছে হ্যাভলক দ্বীপ। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। ভারত ও চীনের মধ্যে কোন সীমারেখা আছে? অপশন হলো র্যাডক্লিফ লাইন, ম্যাকমোহন লাইন, 3 বিঘা করিডোর, না ডুরান্ড লাইন। ভারত ও চীনের মধ্যে রয়েছে ম্যাকমোহন লাইন। এবার বিভিন্ন সীমারেখা সম্পর্কিত কিছু প্রশ্ন দেখো, যেগুলো প্রতিবেশী দেশের সঙ্গে রয়েছে। লাইন অফ কন্ট্রোল অর্থাৎ LOC ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত রেখা ভাগ করে। 1972 সালে সিমলা চুক্তির আগে লাইন ক্রিস ফায়ার লাইন নামে এটি পরিচিত ছিল। ডুরান্ড লাইন ভারত ও আফগানিস্তানের মধ্যে আছে। এটি তৈরি হয়েছিল 1896 সালে। সব থেকে কম সীমানা ভাগ করে লাদাখের সাথে, যেটার দৈর্ঘ্য হচ্ছে 106 কিলোমিটার। র্যাডক্লিফ লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে আছে, যেটা পশ্চিম দিকে ভারত ও পাকিস্তানের মধ্যে। আর র্যাডক্লিফ লাইনের পূর্ব দিকটা রয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে। তাহলে এটার উত্তর দুটোই হবে, ভারত ও পাকিস্তান এবং ভারত ও বাংলাদেশ। 24তম প্যারালাল কোন কোন দেশকে ভাগ করেছে? এটা হবে ভারত ও পাকিস্তানের মধ্যে। 28তম প্যারালাল ভারত ও পাকিস্তানের মধ্যে। ম্যাকমোহন লাইন ভারত ও চীনকে ভাগ করে। আর সব থেকে বেশি সীমানা ভাগ করে যেটি 3 বিঘা করিডোর, সেটা ভারত ও বাংলাদেশের মধ্যে, 4096.5 কিলোমিটার। আর সব থেকে কম তো দেখলে ডুরান্ড লাইন, এটা সব থেকে কম সীমারেখা ভাগ করে। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল LAC বা ল্যাক, এটা রয়েছে ভারত ও চীনের মধ্যে। চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। ভারত নিম্নের কোন প্রতিবেশী দেশের সঙ্গে জলপথে বাণিজ্য করে? মায়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। ভারত যে প্রতিবেশী দেশের সঙ্গে জলপথে বাণিজ্য করে সেটি হলো শ্রীলঙ্কা ও মালদ্বীপ উভয়ের সঙ্গেই। ভারত কোন দেশের সঙ্গে স্থলপথে বাণিজ্য করে? তাহলে ওটা জলপথে দেখে নিয়েছি। তাহলে স্থলপথে কোনটা কোনটা হবে? চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, আফগানিস্তান, মায়ানমার। এই কটি দেশের সঙ্গে ভারত স্থলপথে বাণিজ্য করে। আর জলপথে শ্রীলঙ্কা ও মালদ্বীপ। কলকাতা বন্দরের উপর বিশ্ব বাণিজ্যের জন্য নির্ভরশীল প্রতিবেশী দেশের নাম কি? নেপাল ও ভুটান। তাহলে কলকাতা বন্দরের মাধ্যমে বাণিজ্য করে। যে যে প্রতিবেশী দেশের কোনো সমুদ্র বন্দর নেই সেগুলি কি? নেপাল ও ভুটান। নেক্সট প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন। ভারতের সর্ববৃহৎ রাজ্যের নাম কি? উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, না গুজরাট? ভারতের সর্ববৃহৎ রাজ্যের নাম হলো রাজস্থান। এবার দেখা যাক ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম হলো গোয়া। বৃহত্তম রাজ্য রাজস্থান। বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হলে হয়ে যাবে লাদাখ। আর ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। এটা আমার আগের প্রশ্নে মূলত ভুল হয়েছে, মনে হয় বলেছিলাম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, আগে ছিল আন্দামান, এখন হয়েছে লাদাখ। তাই তোমরা এই অ্যান্সারটা একটু কারেকশন করে নেবে। জনসংখ্যা সর্বাধিক কোন রাজ্যে? জনসংখ্যা হিসাবে সর্বাধিক যে রাজ্য সেটা হলো উত্তরপ্রদেশ, আর সর্বনিম্ন সিকিম। জনসংখ্যা সর্বাধিক কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? দিল্লি। আর জনঘনত্বের দিক থেকেও সর্বাধিক কেন্দ্রশাসিত অঞ্চল হলো দিল্লি। নেক্সট প্রশ্ন, আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত? এরকম কিছু MCQ তোমরা দেখে নাও। প্রথম, চতুর্থ, ষষ্ঠ, না সপ্তম? আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান এর আগে আমরা পড়ে নিয়েছি, এটার উত্তর হয়ে যাবে সপ্তম স্থানে রয়েছে ভারত। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি ছিল? ভাষা, ধর্ম, জাতি, না সমাজ? ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা। নেক্সট প্রশ্ন, 18 নাম্বার। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি? কিবিথু, কন্যাকুমারিকা, ইন্দিরা পয়েন্ট, না ইন্দিরা কল? ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো কন্যাকুমারিকা। ভারতের উত্তরতম স্থান কোনটি? ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা কল, থাঙ্গু, না কিবিথু? তোমরা নিজেদেরকে
যাচাই করো যে তোমরা যেগুলো পড়লে সেগুলোর অ্যান্সার করতে পারছো কিনা। তাই আমি এমসিকিউ গুলো লাস্টে তোমাদেরকে দিয়ে দিলাম আবার। দেখো, ইন্দিরা কল হলো ভারতের উত্তরতম স্থান, তবে এটা একটু বিতর্কিত স্থান। এটার উত্তর সিয়াচেনও অনেকে ধরে, তাই তোমরা এই নামটাও মনে রাখবে। যদি কখনো প্রশ্নের অ্যান্সারে এরকম পাও সিয়াচেন, তাহলে তখন তোমরা করে আসতে পারবে। সিয়াচেনটা এটা কোনো অবিতর্কিত, এটা হচ্ছে ভারতের উত্তরতম স্থান। ইন্দিরা কলটা প্রত্যেকটা এক্সামে অপশনে থাকে, তাই তোমরা এই নামটাও দেখে রাখো। পরের প্রশ্ন কি, ভারতের বৃহত্তম জেলা কোনটি? ভারতের বৃহত্তম জেলা গুজরাটের কচ্ছ, মহারাষ্ট্রের সাতারা, কেরালার মাহে, না মেদিনীপুর? পশ্চিমবঙ্গের মেদিনীপুর। এখানে উত্তরটা কি হবে? ভারতের বৃহত্তম জেলা হলো গুজরাটের কচ্ছ। আজকের ভিডিও শেষ প্রশ্নটা দেখো, ভারতের পূর্ব প্রান্ত ও পশ্চিম প্রান্তের স্থানীয় সময়ের পার্থক্য কত? 1 ঘন্টা 56 মিনিট, 2 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট, না 2 ঘন্টা 15 মিনিট? ভারতের পূর্ব প্রান্ত পশ্চিম প্রান্তের স্থানীয় সময়ের পার্থক্য হলো 1 ঘন্টা 56 মিনিট, অর্থাৎ 116 মিনিট। তাহলে তোমরা এটা মনে রাখতে পারলে তোমরা এরকম ভাবেও পেতে পারো, 116 মিনিটও অ্যান্সারে থাকতে পারে, তাই তোমরা এটা দেখে রাখো। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং মনে হয় এইরকম টাইপের ভিডিও তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি একবার প্রেস করে রাখবে, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি তোমরা পেয়ে যেতে পারো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।